আজ স্লোভেনিয়ার শেষ দিন। আমরা যাচ্ছি একটা খুব সুন্দর জায়গায়। এপ্রিলের একদম 2-3 তারিখ করে আমরা চলে গেছিলাম স্লোভেনিয়ার জন্য। ভিডিওটা এডিট করতে একটু দেরি হয়ে গেল, তবে আজকের ভিডিওটা বলবো সবাইকে একটু মন দিয়ে দেখতে বেশ ভালো লাগবে। এখন আমরা যাচ্ছি ট্রেন ধরতে, যদিও এটা সে ট্রেন নয়। চলুন দেখাই আপনাদেরকেও কোন ট্রেনে আমরা চাপতে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন টিকিট, এই টিকিটটা ওপরে যখন ওই প্রেজমা কাসেলে গেছিলাম তখনই এই টিকিটটা আমাদের কাটতে হয়েছিল। ওই ওপরের দুর্গ আর নিচের এই কেভ দুটো একসাথেই এই টিকিটটার দাম নিয়েছিল ওই 70 থেকে 80 ইউরোর মতো। এখন এক্স্যাক্ট ঠিক মনে করতে পারছি না। একটা টাইমে 350 মানুষ একসাথে ওই কেভটার ভেতরে যাবে। তবে এই দেখুন, এখানে বিভিন্ন দেশের মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। একটা টাইমেই ট্রেন ছাড়বে 3:45, আর একটা টাইম ছিল ওটা সকালের দিকে। আমরা দুপুরের দিকেই এসছিলাম এখানে। ঢোকার সময় তো পুরো একদম ক্যামেরাম্যানরা খিচখিচ করে আমাদের ফটো তুলেই দিল। জানি না তখনও কি জন্যে ফটোটা তুলছে। যাই হোক, এই দেখুন সেই ট্রেন লাইন। বলছিলাম না আমরা আজ ট্রেনে চাপবো। এই ট্রেনটা আমার জন্য তো লাইফে প্রথম। এরকম ট্রেন জার্নি আমি আজ অবধি কখনো করিনি, আর কোনোদিন স্বপ্নেও ভাবিনি। আমরা আজ এসছি প্রস্থজনা গুহায়। এটা ছিল বিশ্বের একমাত্র গুহা যেখানে ট্যুরিস্টদের জন্য ছোট্ট বিদ্যুৎ ট্রেন চলাচল করে। ট্রেনটার মাধ্যমে আপনি মিনিমাম 2 থেকে 3 কিলোমিটার এই সুন্দর বিভিন্ন ধরনের জিনিসপত্র দেখতে যেতে পারবেন। এই গুহার ভেতরে ট্রেনে চেপে এত মজা পেয়েছিলাম, খুব ভালো লাগছিল। একদম ছোটবেলা ফিরে পেয়েছি। কখনো তো নিজের চোখে বিশ্বাসই করাতে পারছিলাম না যে এটা আমরা রিয়েলে দেখছি। ছোট থেকেই তো অভ্যাস, সেই দুর্গাপুজোর প্যান্ডেলেতে এরকম ধরনের বিভিন্ন ধরনের গুহার ভেতরে ঢোকা। মিনিমাম 10 মিনিট লেগেছিল আমার নিজের মাথাকে পরিচালিত করতে যে না, এটা রিয়েল, এটা কোনো দুর্গাপুজোর প্যান্ডেলে আমরা আসিনি। ট্রেনটা নিয়ে তো বহু কথা বললাম, তবে এখন বলবো এই গুহাটার ব্যাপারে। বয়ে যাচ্ছে, তবে নিজের চোখে না দেখলে বুঝতে পারা যাবে না যে এগুলো অটোমেটিক তো হয়েছে। সাধারণ Stop right there and I will explain you how this Florina cave is formed and also how it was discovered. Right now, take a look, enjoy the view, and we will meet each other in a few minutes. So, they are made of calcium carbonate left behind by the constant seeping of rainwater through the cracks in the ceiling. Over time, stalactites start hanging from the ceiling, and when the droplets hit the floor, start growing what we call a stalagmite, the ones that rise from the ground. লক্ষ বছর ধরে প্রিভকা নদীর স্রোতে এই গুহাটির সৃষ্টি হয়েছে। কেভটার ভেতরে আছে বিভিন্ন ধরনের পাথর, কেউ ঝুলছে, কেউ ওপর থেকে নিচে দাঁড়িয়ে আছে, এই সব নানান ধরনের জিনিস। আরও বহুত কিছু আছে, চলুন আপনাদের সাথেও শেয়ার করে নিই। যদিও জানি ফটোতে এত কিছু বোঝা যাচ্ছে না, ফটো বা ভিডিওতে। রিয়েলে আসলে পারে, নিজের চোখে না দেখলে পারে এই সমস্ত জিনিস মন থেকে উপভোগ করা যায় না। এই ভিডিওটা বহু দিন ধরে আমি এডিট করব বলে ভেবেছিলাম, কিন্তু পেরে উঠিনি। বারবার মনে হয়েছে যে আজ করব, কাল করব। এটা এত সুন্দর জিনিস, ভিডিওতে তো অত কিছু বুঝতে পারা যাচ্ছে না, তাও আজকে করেই ফেললাম। এই পুরো যে ট্যুরটা ছিল, এটা পুরোটাই ছিল একটা গাইডেড ট্যুর। মানে যারাই ট্রেনে চাপবে তাদের জন্যই একটা করে গাইড দেওয়া হবে। এই যে ট্রেনটা দেখছেন, মোটামুটি 2-3 কিলোমিটার পর আমাদের একটা জায়গায় নামিয়ে দেবে। তারপর মোটামুটি 40 মিনিট ধরে আমাদেরকে ট্যুর গাইড ঘোরাবেন বিভিন্ন ধরনের এই পাথরগুলোর সাথে। আমাদেরকে পরিচয়ও করিয়ে দিয়েছিলেন। যেমন এই যে ঝুলন্ত পাহাড়গুলো দেখছেন, মানে এই ঝুলন্ত যে পাথরগুলো দেখছেন পাহাড়ের গায়ে, ওগুলোকে বলা হচ্ছিল স্যালাকটাইল। আর যেগুলো দেখছেন মাটি থেকে, মানে এই নিচ থেকে ওপর অবধি একদম ঠেকে আছে, ওটাকে বলা হচ্ছিল স্যালাকমাইট।
ভিডিওতে অত বেশিও বোঝা যাচ্ছে না, কিন্তু এখানে পাথরগুলো একদম চকচকে। কিছু কিছু পাথর মনে হচ্ছিল একদম বরফের মতন, আর কেউ কেউ ছিল একদম ব্রিলিয়ান্ট। যাই হোক, ব্রিলিয়ান্ট এই চকচকে পাথরগুলোকেই বলা হয় এখানে। আরও একটা জিনিস বলি, গুহাতে তো ন্যাচারালি প্রচণ্ড ঠান্ডা হয়, আর এমনিতেও এখানে প্রচুর ঠান্ডা। তবে এই গুহাটা পুরোটাই মেনটেন করে রেখে দিয়েছে। 10 ডিগ্রি মতন ছিল ভেতরে, মানে +10 ডিগ্রি, -10 ডিগ্রিও ছিল না, 10 ডিগ্রি টেম্পারেচার ছিল ভেতরের। মানে আমরা যখন গেছিলাম তখন 10 ডিগ্রি ওরা করে রেখেছিল। ঢোকার সময়তেই ওরা ওখানে লিখেও দিয়েছে এবং বলেও দিয়েছে। এখন আমরা যাচ্ছি এখানকার একটা ছোট্ট প্রাণীকে দেখতে। এই অন্ধকার জলাশয়ে ওর বাস। তবে এখন এটা একটা অ্যাকোরিয়ামের মধ্যে রাখা রয়েছে। ওটাতে ফটো ভিডিও এই সমস্ত করা একদমই মানা, তো ওই জন্য সেইভাবে করতে পারিনি। তবে আমি একটা ফটো তুলেছিলাম বিনা ফ্ল্যাশে, ওটা অবশ্যই আপনাদের সাথে দেখানোর চেষ্টা করব। It's a baby because it's maybe 6 to 7 centimeters long. The adult ones, they can grow up to 30 centimeters. We will see them in just a few meters in the aquarium. Once we get it there to the aquarium, ছোট্ট এই প্রাণীটি এখানে বেবি ড্রাগন বলে পরিচিত। গুহা থেকে বেরোনোর সময় এখানে ছিল একটা সুন্দর সুভেনিয়ারের দোকান। বিভিন্ন ধরনের বেবি ড্রাগন ছিল ওখানে, আর আরও অনেক রকমের সফটওয়্যার, ফ্রিজ ম্যাগনেট থেকে আরম্ভ করে আরও বিভিন্ন জিনিস ছিল। তবে আমরা কিছুই এখান থেকে নিইনি। এই দেখুন, আবার ট্রেনটা চলে এসছে। আমরা সবাইকে ছেড়ে, এই গুহাটাকে ছেড়ে শেষবারের মতো বাই বাই করে চললাম গুহার বাইরে। পুরো এক্সপেরিয়েন্সটা অসাধারণ ছিল, আমার কাছে তো অসাধারণই ছিল। আপনারাও দেখে বলবেন যে ভিডিওতে আপনাদের এই গুহাটা কীরকম লাগলো। আরও একটা ইনফরমেশন শেয়ার করি, যেই প্রাণীটা এখানে দেখালাম, ওই ছোট্ট প্রাণীটা 10 বছরে একবার করে খায়। কিভাবে এই এতদিন ধরে না খেয়ে থাকে ভগবান জানে। আর ওই প্রাণীটার বয়স মোটামুটি 100 বছর। আর ওকে দেখে আমার মনে হচ্ছিল খানিকটা টিকটিকির মতন দেখতে, ওই টিকটিকিরই বংশধর বলতে পারেন। যাই হোক, 2 কিলোমিটারের ট্রেন জার্নি আবারও শেষ হলো আমাদের। ট্রেনটা খুবই সুন্দর ছিল, আর এই গুহাটাও খুবই সুন্দর। আপনারাও একটু দেখে বলবেন যে গুহাটা আপনাদের কীরকম লাগলো, আর ভেতরের দৃশ্যগুলো আপনাদের ঠিক কীরকম লাগলো। এখনকার মতন ভিডিওটা তাহলে এটুকুই। আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে আমাকে জানাবেন। তাহলে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো। এখনকার মতন বাই।